এখানে আমার একটা গ্রিন রোজি অফলাইনের সাথে একটা লুটিনো আছে, লুটিনো পেয়ার। তো ফ্রেন্ডস, এখানে এই হাঁড়িটাতে আমার তিনখানা বাচ্চা আছে, আমি দেখতে পাচ্ছি। দেখুন, আপনার সাথে শেয়ার করছি বাচ্চাগুলো। আর এর মধ্যে আমার একখানা বাচ্চা ফস্টারিং করা আছে, কেননা দুটো বাচ্চা হয়েছিল। ওয়াও, কত সুন্দর বাচ্চা যে! দেখুন, এটা গ্রিন অফলাইন কাটবে মনে হচ্ছে। বাচ্চাগুলো দেখুন, আপনারা দেখানোর চেষ্টা করছি। এটা অফলাইন কাটছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটাকে আমি ফস্টারিং করেছি, এটা অফলাইন বাচ্চা হবে দুটো। আর এটা হচ্ছে লুটিনো কাটছে ফ্রেন্ডস। তো আপনারা দেখতে পাচ্ছেন তিনখানা বাচ্চা, তিনটে বাচ্চা। দেখুন ফ্রেন্ডস, খুব সুন্দর কিউট বাচ্চা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা লুটিনো কেটেছে, এখানে একটা অফলাইন কাটবে, আর একটা হচ্ছে গ্রিন অফলাইন কাটবে। তো ফ্রেন্ড, তিনটে বাচ্চা দেখছেন কত সুন্দর কিউট এবং কত হেলদি বাচ্চা হয়েছে। আপনারা দেখুন, এখানে বাচ্চাগুলো খুব হেলদি এবং খুব ভালো আছে দেখুন, এবং ভালো ফিডিংও করিয়েছে সব বাচ্চাগুলোকে। হ্যালো ফ্রেন্ডস, এখানে যে পেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন, লুটিনোর সাথে একটা ব্লু রোজের জোড়া আছে। তো এর অ্যাকচুয়ালি চারখানা বাচ্চা হয়েছিল। চারটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা আমি ওইদিকে ফস্টারিং করে দিয়েছিলাম, আর তিনটে বাচ্চা ছিল। তো তিনটে বাচ্চা আপনার সাথে শেয়ার করছি। দেখুন ফ্রেন্ডস, এটা লুটিনো, এটা লুটিনোর উপর কাটছে। এটা দেখুন, এটা অফলাইন কাটছে, একটা লুটিনো কাটছে ফ্রেন্ডস, একটা অফলাইন কাটছে। আর একটা বাচ্চা একদমই দেখি ছোট আছে, এটা গ্রিনের উপর কাটবে। বাচ্চাটা একদমই ছোট, ভালোভাবে হয়তো ফিডিং করাচ্ছে না, এটা অনেক ছোট বাচ্চা, লাস্টের বাচ্চাটা। এই বাচ্চাটা এখনো কালার আসেনি ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার অলরেডি কিছু বাচ্চা এখানে বেরিয়ে গেছে, আপনাদের শেয়ার করছি। এখানে আগে চারখানা ইয়েলো ফিচার আছে, আর 7খানা আছে আপনার গ্রিন ফিচার। আর একটা বাচ্চা আমার এদিকে রোজি গ্রুপের পাখি আছে, পাখিটা একটু ডিস্টার্ব আছে বলে পাখিটাকে আমি এখানে রেখে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল 7খানা গ্রিন ফিচার আছে এবং 4টে ইয়েলো ফিচার আছে। এটা এবারেরই বাচ্চা হয়েছে। আর তো ফ্রেন্ডস, কিছু বাচ্চা আমার এখান থেকে সেলিং হয়ে গেছে, এবং আর যে সমস্ত আমার এখানে ব্রিডিং পেয়ার আমার যা আছে আর কি, আমার কেজের মধ্যে কিছু কিছু এখনো ডিম আছে। তো আপনারা জানেন লাভবার্ডকে কিন্তু ডিস্টার্ব করা বেশি ভালো নয়, তো তার জন্য আমি আর ডিমগুলো আমি আপনাদের দেখালাম না। তো কিছু কিছু পাখির এখনো পর্যন্ত ডিম আছে, তো ওগুলো বাচ্চাগুলো হলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। নমস্কার বন্ধুরা, আমি মৃণাল, আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় বার্ডস। পাচ্ছেন মেল ফিমেল কনফার্মেশন, লাভ পাচ্ছে, ডিম পাচ্ছে, বাচ্চা হচ্ছে না, মিটিং করছে, বাচ্চা হচ্ছে না, এই ধরনের সমস্যা কি আপনাদের হচ্ছে? তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ফ্রেন্ডস, আজকে মেনলি যে টপিকটা নিয়ে আলোচনা করবো, যে আপনারা যারা নতুন ব্রিডার্স আছেন বা যারা নতুন পাখি পালন আছেন, তারা খুব সহজেই কিভাবে লাভবার্ড পাখি পালন করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পাখি কেনা থেকে আরম্ভ করে এবং পাখির বাচ্চা হওয়া পর্যন্ত কি কি আপনাকে ফলো করতে হবে, কিছু কিছু পয়েন্ট আপনাদের আমি শেয়ার করবো। যারা নতুন পাখি পালন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়ে যাবে, আপনারা কিন্তু খুব সহজেই লাভবার্ড পাখি পালন করতে পারবেন। তো লাভবার্ডসের কিন্তু আমার অনেক কমপ্লেন, অনেক প্রবলেম, কিন্তু সমস্যা দেখা যায় আর কি, যার জন্য কিন্তু লাভবার্ডে কিন্তু অনেকে ব্রিডিং প্রোগ্রেস হয় না, লাভবার্ডে কিন্তু ব্রিডিং এর বাচ্চা পাওয়া যায় না। যার জন্য যারা নতুন ব্রিডার্স আছেন তারা কিন্তু হতাশ হয়ে পড়ে, লাভবার্ড কিন্তু ব্রিডিং করাতে পারেন না। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা টোটালি ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। আপনারা যদি এই ইনফরমেশন ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা কিন্তু পরবর্তীকালে কিন্তু আর কোনোদিন হবে না। আর একটা কথা আপনাদের বলে রাখি ফ্রেন্ডস, তো যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছেন, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেল তনয় বার্ডসকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। কেননা আপনারা যদি পাখি সংক্রান্ত বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান বা আপনারা যদি দেখতে চান, তাহলে কিন্তু এই চ্যানেলেই কিন্তু আপনারা পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রেন্ডস। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। তো ফ্রেন্ডস, লাভবার্ড পাখি পোষার আগে আপনাকে জানতে হবে লাভবার্ড পাখি কিরকম কেজের সাইজ আপনি রাখছেন। তো মিনিমাম যদি লাভবার্ড পাখি যদি আপনারা পুষতে চান, এক পেয়ার লাভবার্ড পাখির জন্য যদি মিনিমাম কেজ করতে চান, তাহলে হচ্ছে 2 ফুট 2 ফুট বাই 2 ফুট, এটা হচ্ছে মিনিমাম কেজে। যদি আপনার কাছে কেজের সাইজ কম থাকে কিংবা যদি আপনার জায়গা কম থাকে, তাহলে আপনারা মিনিমাম এটা রাখতে পারেন। লাভবার্ডসে যদি প্রপারলি যদি কেজ আপনি এক পেয়ার লাভবার্ডসের জন্য করতে চান, তাহলে 1.5 বাই 3, এটা কিন্তু ভালো মাপ লাভবার্ডসের এক পেয়ার পাখির জন্য। আপনারা কিন্তু এই মাপটা করতে পারেন। তো যেখান থেকে পাখি কেনেন না কেন, তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে সমস্ত হাট বাজার থেকে পাখি না নিয়ে যারা ব্রিডার্স আছেন তাদের কাছ থেকে পাখি নেওয়ার, তাহলে কিন্তু আপনারা ভালো পাখি পাবেন
এবং আপনারা যখন পাখি নেবেন আপনারা কিছু কিছু জিনিস দেখে নিতে হবে যে আপনি যে পাখিটা নিচ্ছেন সেই পাখিটা হেলদি আছে কিনা, ফিজিক্যালি ফিট আছে কিনা, পাখিটা চনমনে আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যখনই আপনি পাখিটাকে ধরবেন পাখিটার আগে নখটা দেখবেন নখটা ঠিক আছে কিনা, তারপর পাখি ঠোঁটটা দেখবেন ঠোঁট ঠিক আছে কিনা, এবং পাখিটা দেখবেন ফেদার গুলো যদি ভালো থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তো আরেকটা জিনিস আপনাদের যেটা দেখতে হবে, পাখির পেছন দিকটা দেখবেন যেন পটি বা অনটা স্যাঁতস্যাঁতে ভাব যেন না থাকে, এগুলো কিন্তু আপনাকে প্রথমে দেখে নিতে হবে। এই জিনিসগুলো আপনি কিন্তু আগে দেখে নেবেন, তারপরে কিন্তু লাভবার্ডসটাকে আপনারা নেবেন। লাভবার্ডসের ক্ষেত্রে দু ধরনের মিউটেশন হয়, একটা হচ্ছে নন রিং মিউটেশন, একটা হচ্ছে রিং বার্ড মিউটেশন। এটা খেয়াল করে দেখবেন যে সমস্ত চোখে পাখির চোখে রিং আছে সেই সমস্ত চোখের হচ্ছে রিং বার্ড বলে। যেমন হচ্ছে ফিশার গ্রুপের বিভিন্ন পাখি আছে, মাছ গ্রুপের বিভিন্ন পাখি আছে, এগুলো হচ্ছে রিং বার্ড আছে। আর রোজি গ্রুপের কিছু কিছু পাখি আছে যেগুলো হচ্ছে নন রিং আছে। যেগুলো নন রিং লাভবার্ড আছে সেই পাখিগুলো কিন্তু একটু ভীত কম হয়, মানে খুব কম ভয় পায়, একটু বন্ধু প্রিয় হয়, এবং এই পাখি কিন্তু ডিম বাচ্চা কিন্তু বেশি হয়। আর যে সমস্ত রিংবার্ড পাখি আছে তারা কিন্তু একটু ভীত প্রকৃতির হয়। আপনারা খেয়াল করে দেখে থাকবেন, দেখবেন যে সমস্ত ফিশার গ্রুপের পাখি আছে কিংবা রিংবার্ড পাখি আছে তাদের কাছে দেখবেন আপনি যদি জাল সঙ্গে সঙ্গে দেখবেন ওরা ভয়তে কিন্তু হাড়ির ভেতরে ঢুকে পড়বে কিংবা বেশি লাফালাফি করে। তো এরা একটু কিন্তু ভীত প্রকৃতির পাখি আর কি, খুব সহজেই কিন্তু এরা খুব ভয় পেয়ে যায়। লাভবার্ডসে কিন্তু মেল ফিমেল এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, একটা লাভবার্ডসে কিন্তু এই পয়েন্টটা। কিন্তু লাভবার্ডসের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল কিন্তু কনফার্ম করা কিন্তু খুব মুশকিল একটা ব্যাপার। কিংবা আপনি হয়তো কোনো দোকানে যাচ্ছেন, দোকান থেকে পাখি নিলে আপনাকে দেখে চেক করে দিয়ে দিল একটা মেল ফিমেল, তো আপনি নিয়ে চলে এলেন। তারপরে আপনি সেটাকে 1 বছর পর যখন আপনি ব্রিডিং এ বসাচ্ছেন তখন দেখছেন যে মিটিং করছে না, কিংবা মিটিং করলে ডিম পাচ্ছে না, কিংবা ডিম পারলে অনেক অনেক ডিম পাচ্ছে সেখান থেকে বাচ্চা করছে না, কিংবা হয়তো আপনার এগ ফাটেল হচ্ছে না, মানে লেগ করছে না। এই ধরনের বিভিন্ন কিন্তু প্রবলেম যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন ব্রিড আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। আপনারা যেখান থেকে পাখি কিনবেন সবসময় চেষ্টা করবেন আপনারা যে ডিএনএ করিয়ে পাখি কেনার আর কি। এটা সবসময় কিন্তু ডিএনএ করানোটা হয় না আর কি। যদি আপনি পাখি যদি যে এখান থেকে হয়তো কিনেছেন হয়তো ডিএনএ করানো নেই, আপনি যদি বাড়িতে নিয়ে আসেন তা সব থেকে ভালো উপায় সেটা হচ্ছে আপনি বাড়িতে যারা ডিএনএ করায় তাদেরকে বিভিন্ন কোম্পানি আছে ডিএনএ করায়, আপনারা সেখান থেকে ডিএনএ অবশ্যই করিয়ে নেবেন। ডিএনএ যদি করিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার পাখি মেল ফিমেল কনফার্ম আছে এবং আপনি 100% সেখান থেকে কিন্তু ব্রিডিং প্রোগ্রেস পাবেন। এটা কিন্তু সবাই করে না, তার কারণ হচ্ছে আপনারা কোনো রকমের যারা পাখি নিয়ে চলে আসেন এরা কিন্তু করতে চায় না। এখানে কিন্তু মেল ফিমেলে কিন্তু কনফার্ম হয় না, যার জন্য কিন্তু এত সমস্যা দেখা যায়। তাহলে আর আপনাদের মেল ফিমেলের প্রবলেমটা কিন্তু থাকবে না। আপনাদের এটা কিন্তু আগে দেখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার আপনি ধরুন পাখিটা আপনি মেল ফিমেল কনফার্ম করলে ডিএনএ করে নিয়ে পাখি আপনি নিয়ে চলে এলেন, তখন আপনি এবার পাখিটাকে আপনি কেয়ারিং কিভাবে দেবেন। আপনারা যদি কলোনির মতো যদি পাখি রাখতে চান, হয়তো আপনি 2 জোড়া 3 জোড়া 5 জোড়া পাখি নিয়ে এলেন, যদি সেখান থেকে আপনি পেয়ারিং করতে চান তাহলে আপনারা একটা ছোট্ট কলোনির মতো করবেন এবং ওই কলোনির মতো রেখে আপনারা ওখানে 3-4খানা আপনি হাড়ি লাগিয়ে দিতে পারেন কিংবা বক্স লাগিয়ে দিতে পারেন। ওখান থেকে আপনারা দেখবেন কিছু কিছু পাখি দেখবেন যারা পেয়ারিং করা হয় তারা নিজেরা কিন্তু পেয়ারিং করে দিচ্ছে, এবং রাত্রের দিকে আপনারা খেয়াল করে রাখবেন যে ওরা বক্সের মধ্যে কিংবা হাড়ির মধ্যে ঢুকে বসে থাকছে, এবং ম্যাক্সিমাম টাইম আপনারা দেখবেন একে অপরকে খাইয়ে দিচ্ছে, একে অপরের সাথে কন্টিনিউ থাকছে। তখন আপনারা সেখান থেকে ধরে পাখিকে আপনারা আলাদা করে পেয়ারিং করতে পারেন। এছাড়া আর একটা ভাবে আপনারা পেয়ারিং করতে পারেন। ধরুন আপনি 1 জোড়া পাখি নিয়ে এলেন, তো পাখিটা পেয়ারিং হচ্ছে না, আপনারা কি করবেন, একটা সেপারেট 2খানা কেজ নেবেন, সেপারেট 2টো কেজের মধ্যে একটাকে মেল রাখবেন, একটাতে হচ্ছে ফিমেল রাখবেন। এই ধরনের এইভাবে আপনারা যদি 10 থেকে 15 দিন যদি রাখতে পারেন, দেখবেন মেল পাখিটা কিংবা ফিমেল পাখিটা যদি একে অপরের প্রতি যদি আকৃষ্ট হয় তাহলে দেখবেন ওরা দুজনের কাছে কিন্তু একসাথে যেতে চেষ্টা করবে, এবং দুজনের কাছে দেখবেন সবসময় বারবার একসাথে মানে থাকার চেষ্টা করবে। তখন যখন যদি আপনি বুঝতে পারেন তখন কিন্তু আপনি ওই খাঁচা থেকে পাখি করে একটা সিঙ্গেল খাঁচা দুজনকে রেখে দেবেন, তারপরে দেখবেন ওরা খুব সহজেই কিন্তু পেয়ারিং নিয়ে নেবে। সেইভাবে কিন্তু আপনারা পেয়ারিং করতে পারেন। আপনারা যে কেজের মধ্যে পাখি রেখেছেন সেই কেজের মধ্যে আপনারা যে লাঠিটা লাগিয়েছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে কেজের মধ্যে লাঠিটা রাখবেন আর কি, লাঠিটা যেন খুব মানে খুব সরুও হয় না এবং খুব বেশি মোটা হয় না, এমন ভাবে আপনি লাঠিটা লাগাবেন আর কি, পাখি যখন বসবে পাখির যে পায়ের গ্রিপটা থাকবে, গ্রিপটা যেন একে অপরের পাটা যেন টাচ না করে, মানে একটুখানি যেন গ্যাপ থাকে, ওরা যাতে ভালোভাবে গ্রিপটা করতে পারে সেরকম ধরনের একটা কিন্তু লাঠি আপনারা লাগাবেন। এবং লাগানোর পর কিন্তু পাখির যে লাঠিটা লাগাবেন সেটা যেন বেশি কিন্তু নড়াচড়া যাতে না করে। আর যদি লাঠি যদি ঠিকভাবে ওরা গ্রিপ ভালোভাবে না হয় কিংবা লাঠি যদি নাড়াচাড়া করে তাহলে কিন্তু ওরা যে মিটিংটা করবে ওই মিটিংটা কিন্তু সাকসেসফুল মিটিং হবে না। আর লাভবার্ডসের ক্ষেত্রে কেন, যে কোনো পাখির ক্ষেত্রে যদি মিটিং যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু সেই ডিম থেকে কিন্তু ডিম থেকে বাচ্চাও হবে না এবং সেই ডিম কিন্তু ফাটেল হবে না। আপনি দেখছেন পাখি মিটিং করছে কিন্তু ডিম পাচ্ছে কিন্তু সেখানে বাচ্চা হবে না। তো তার জন্য এইসব জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পাখি সাকসেসফুল মিটিং করে।
এরপরে আপনাকে কি করতে হবে, পাখির ব্রিডিং কোর্স করাতে হবে, মানে মেডিসিন কোর্স আপনাকে পড়াতে হবে পাখির। তো মেডিসিন কোর্সটা আপনারা কিভাবে পড়াবেন, আর আপনারা যদি ব্রিডিং কোর্স পড়াতে চান পাখির বা কিভাবে পড়াবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, নাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। তারপর কিন্তু আপনি পাখিকে ব্রিডিং এ দিতে পারেন। পাখিকে আপনার যখন লাভ বার্ডস পাখি নিয়ে আসবেন, পাখির কিন্তু খাবার দাবারে আপনাকে একটু মানে বিশেষ নজর দিতে হবে। লাভ বার্ডসের খাবার দাবারের মধ্যে বিভিন্ন সফট ফুড আছে এবং সিড মিক্স আছে। তো লাভ বার্ডসের ক্ষেত্রে যে সমস্ত আমরা সফট ফুড ইউজ করে থাকি, তো আমি যেভাবে ইউজ করি লাভ বার্ডসের সফট ফুডের ক্ষেত্রে, প্রথম হচ্ছে আপনার ভুট্টাটাকে ইউজ করি। ভুট্টাটাকে বয়লিং করার পর তারপরে আপনারা ইউজ করবেন কাঠিন ভুট্টা কিনে, তার সাথে গম, তারপর আপনারা এগ ফুড ইউজ করতে পারেন এবং চিড়ে ইউজ করতে পারেন, এবং ছোলাটা রাখবেন, ছোলাটাও কিন্তু মাস্ট। এবং এর সাথে আপনারা কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন গাজর হয়ে গেছে, বিনস হয়ে গেছে, এবং বিভিন্ন শাক সবজি আছে, যেমন হচ্ছে সজনে পাতা আছে, পালং শাক আছে, কলমি শাক আছে, তারপর আপনার মেথি শাক আছে, আপনার ধনে পাতা শাক আছে, বিভিন্ন ধরনের ভেজিটেবল, এই সমস্ত কিন্তু আপনাকে খাবারে দিতে হবে। আর লাভ বার্ডসের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন মিক্স সিড ইউজ করার। মিক্স সিড আপনারা কিভাবে বানাবেন যদি না জেনে থাকেন, আমার চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে আপনারা মিক্স সিড বানাবেন, কত কি কি কোয়ান্টিটি আপনারা দেবেন। আমি জাস্ট আপনাকে মিক্স সিডের মধ্যে আমি কি কি ইউজ করি সেটা আজকে আপনাদের বলে দিচ্ছি। লাভ বার্ডসের জন্য যখন আপনারা সিড মিক্স ইউজ করবেন, সবসময় যেটা মানে বড় দানা হয় আর কি, চাংনি দানা যেটাকে বলে, বড় দানাটা আপনারা ইউজ করবেন। এবং এর সাথে আপনারা সানফ্লাওয়ার সিড ইউজ করবেন, কুসুম দানা ইউজ করবেন, ক্যানারি সিড ইউজ করবেন, বাজরা ইউজ করবেন, এবং এর সাথে আপনার বিভিন্ন ধরনের মিলেট আছে, ব্ল্যাক মিলেট, রেড মিলেট, হোয়াইট মিলেট, এই ধরনের বিভিন্ন ধরনের মিলেট আছে, মিলেট আপনারা ইউজ করবেন। এবং তার সাথে আপনারা ইউজ করবেন ওটস বলে একটা আছে, ওটসটাও কিন্তু আপনারা অবশ্যই লাভ বার্ডসের জন্য ইউজ করবেন। এবং তার সাথে আপনারা অল্প করে ধানও ইউজ করতে পারেন। এই সমস্ত মিক্স সিড কিন্তু আপনারা বানিয়ে তারপর লাভ বার্ডসকে কিন্তু আপনারা প্রোভাইড করবেন। এবার আপনি পাখিকে যখন ব্রিডিং এ বসাবেন, তার জন্য কিন্তু হাড়ি কিংবা যদি আপনারা বক্স লাগান, তার সাইজটা আপনাকে জানতে হবে। লাভ বার্ডসের ক্ষেত্রে কি হয়, আপনারা যদি হাড়ি লাগান লাভ বার্ডসের, তো একদম ছোট হাড়ি লাগাবেন না এবং একদম খুব বড় হাড়ি লাগাবেন না, মিডিয়াম সাইজ হাড়িটা কিন্তু লাভ বার্ডসের জন্য লাগাবেন। আর বক্সের জন্য আপনারা কিরকম বক্স লাগাবেন, আপনারা যেখানে মানে যেসব পাখির দোকানে হোক, আপনারা যে সমস্ত হাটে বাজারে যে সমস্ত পাখির দোকানে, ওখানে গিয়ে বলবেন লাভ বার্ডসের হাড়ি লাগবে, ওরা দিয়ে দেবেন সেই মাপে। তো পাখির যেখানে কেজ আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন পাখির কেজটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তাহলে কি হবে, কি পাখির যে সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু যে সমস্ত প্রবলেম হয়, কিংবা এই সমস্ত কেজ যদি অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু পাখির চোখে প্রবলেম হতে পারে, চোখে ইনফেকশন হতে পারে। তো বিভিন্ন রকম ইনফেকশন কিন্তু আসতে পারে। তার জন্য কিন্তু সপ্তাহে কিন্তু অন্তত একবার যদি পারেন, যদি সময় পান, তাহলে কিন্তু কেজটা পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন একটা কেজ রাখবেন, পাখি কিন্তু ভালো থাকবে তত, পাখি সুস্থ থাকবে তত, এবং তাদের ব্রিডিং রেজাল্টটা কিন্তু ভালো হবে। তো আপনি তো বক্স লাগিয়ে দিলেন, এবং আপনি কি করে বুঝবেন যে আপনার পাখি লাভ বার্ড পাখি ডিম পারবে? তো ফ্রেন্ডস, আপনাদের বলে রাখি একটা কথা, আপনারা একটা জিনিস দেখবেন আর কি, যখন দেখবেন লাভ বার্ড পাখি ডিম পাড়ার সময় হবে, তো ওরা দেখবেন মোটামুটি অনেক সময় দেখবেন ওরা মিটিং করতে থাকছে। যখন দেখবেন যে মিটিং করছে, তার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কিন্তু ওরা ডিম পারবে। তো আরেকটা খেয়াল আপনারা দেখবেন, যখন ওরা ডিম পাড়ার সময় হবে, লাভ বার্ড পাখি দেখবেন যে পটিটা করে, মানে যে পুষটা যে ওরা করে আর কি, সেই পুষটা দেখবেন একদম জলের মতো হবে, মানে একদম পাতলা জলের মতো হবে। তো আপনারা বুঝতে পারবেন যে লাভ বার্ড পাখি কিন্তু আপনার পাখি কিন্তু ডিম পাড়তে চলেছে আর কি। আর একটা কারণ আপনারা দেখবেন, যখন পাখি ডালে বসে থাকবে, তো আপনার ওর নিচে মানে লেজের নিচের দিকটা আপনারা দেখবেন, পিছন দিকটা দেখবেন ওখানটা একটু উঁচু মতো হয়ে থাকবে, মানে ওখানটা আপনি দেখলে বুঝতে পারবেন যে পাখিটা ডিম এসে গেছে। তো তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে লাভ বার্ড পাখি আপনার ডিম পাড়ার সময় হয়ে গেছে। লাভ বার্ড পাখি যখন ডিম পাড়ে, ডিম কিন্তু ধরুন আজকে ডিম পারলে একদিন গ্যাপ দিয়ে কিন্তু তারপরে কিন্তু আবার একটা ডিম পারে, এইভাবে কিন্তু ওরা ডিম পারে। আর একটা ইনফরমেশন আমরা দিয়ে রাখি বন্ধুরা, লাভ বার্ড পাখি সচরাচর কিন্তু 3টে থেকে 6টা সপ্তাহ অব্দি কিন্তু ডিম দিয়ে থাকে। তো যদি দেখেন যে লাভ বার্ড পাখি এর বেশি অধিক ডিম দিচ্ছে, মানে 10টা 11টা করে ডিম দিচ্ছে, তখন জানবেন দুখানা পাখি কিন্তু ফিমেল পাখি আছে। আর একটা কথা বলি বন্ধুরা, লাভ বার্ড পাখি তো ডিম তো দিল, এবার ডিম দেওয়ার মোটামুটি 21 থেকে 22 দিন পর দেখবেন লাভ বার্ড পাখি কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। যে ডেটে দেখবেন পাখিটা ডিম পেয়েছে, আপনারা একটা কার্ডের মধ্যে বা ওখানে একটা মার্কিং করে রেখে দিতে পারেন যে এই ডেটে আপনারা ডিম পেয়েছে। তো আপনারা সেই অনুযায়ী কিন্তু যখন 21 দিন হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা ডিম দেখতে পারেন যে বাচ্চা ফুটেছে কি ফোটেনি। বারবার কিন্তু আপনারা ডিম চেক করবেন না, ওটা টাইম নিলে আপনারা যদি নোট করে রাখেন, তা সেই অনুযায়ী আপনারা কিন্তু ডিমটা চেক করবেন। লাভ বার্ড পাখি ডিম পাড়ার পর আপনারা সবসময় চেষ্টা করবেন লাভ বার্ডসকে একটু সেফটি দেওয়ার। সেফটি বলতে আপনারা যতটা চেষ্টা করবেন লাভ বার্ডসের কাছে যাতে না যায়, কেন ওরা সবসময় একটু সেফটি খোঁজে, ওদেরকে নিজেদের মতো থাকতে দেবেন। এবং সবসময় আপনি জাস্ট খাবার দিতে, জল দিতে এইটুকু সময় যাবেন, এবং বেশি ওদের কাছে যাতায়াত করবেন না। আর যেখানে আপনি পাখির কেজ রাখবেন, সেখানে সবসময় চেষ্টা করবেন, দেখবেন যাতে ইঁদুর, টিকটিকি, বিড়াল এবং মানুষের আনাগোনা যাতে বেশি না হয়।
যাতে লাভ বাচ্চারা কিন্তু ভয় পায়, তাহলে কিন্তু ওরা ডিম বাচ্চা ভালোভাবে পড়াবে না বা ডিমে কিন্তু ভালোভাবে তা দেবে না। এই জিনিসটা কিন্তু আপনাদের দেখতে হবে। এরপরে যখন দেখলেন আপনার লাভ বাচ্চার বাচ্চা ফুটে গেছে, তখন আপনি কি করবেন? এরপরে আপনাকে বি কমপ্লেক্স ইউজ করতে হবে, যাতে বাচ্চার গ্রোথ ভালো থাকে, বাচ্চার ফেদার ভালো থাকে এবং বাচ্চা যাতে সুস্থ থাকে এবং তাদের খাবার ইচ্ছাটা যাতে ভালো হয় বাবা মায়ের, তার জন্য আপনাকে বি কমপ্লেক্স ইউজ করতে হবে। তো বি কমপ্লেক্সের মধ্যে আপনারা কি ইউজ করবেন? আমি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আপনার অ্যাম্বিপ্লেক্স ইউজ করতে পারেন, মানে পলিজিবন এল আছে, সেটাও আপনারা ইউজ করতে পারেন, সফট ফুডের সাথে ইউজ করতে পারেন এবং আপনি জলের সাথে ইউজ করতে পারেন। আমার যে সমস্ত প্রবলেম হয়েছে বা যে সমস্ত দিকগুলো আমার মনে হয় সেইগুলো টোটালটা কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা মানে খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকার আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কিন্তু লাইক কিন্তু সবাই পেতে চায়। লাইক করলে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছা আরো বেড়ে যায়, আরো আপনাদের কিছু কিছু টিপস আপনারা দিতে ইচ্ছা করে। তো ফ্রেন্ডস, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।